নমস্কার, আমি দেবকুমার বিশ্বাস। আমি একজন ইলেকট্রিশিয়ান। আজকে আমি কথা বলবো ইলেকট্রিক্যাল লাইসেন্সের কিছু বই, যে সমস্ত বইগুলো পড়ে আপনি কিন্তু ইলেকট্রিক্যাল লাইসেন্সের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, সেই সমস্ত কিছু বই নিয়ে। তার সাথে সাথে একটা জিনিস আগের থেকে বলে রাখি, এই যে বইগুলো, এগুলো কারা পড়বে? যারা ইলেকট্রিকে ডিপ্লোমা করেছে তাদের জন্য কিন্তু এই বইগুলো নয়, কারণ এই বইগুলো সম্পূর্ণ বাংলা ভাষায়। এবার তারা নিজেদের জ্ঞান বাড়ানোর জন্য পড়তে পারে, কিন্তু আমি জাস্ট বলতে চাচ্ছি যে যারা আইটিআই করেছে, যারা ইলেকট্রিক ডিপ্লোমা করেছে, তারা কিন্তু ইংরাজি বই পড়তে পড়তে অভ্যস্ত। তারা কিন্তু বাংলায় পড়তে গেলে কিন্তু বুঝবে না। তাদের জন্য কিন্তু বইগুলো নয়। বইগুলো একমাত্র তাদের জন্য যারা প্রান্তিক ইলেকট্রিশিয়ান, মানে দেখা গেলো গ্রাম বাংলায় যারা নিজে থেকে কাজ শিখে কাজ করছে, কোনো আইটিআই ডিগ্রি নেই, কোনো ডিপ্লোমা ডিগ্রি নেই, কিন্তু তারা কিন্তু ইলেকট্রিকের কাজ করছে এবং কৌতূহলী মানুষ যারা চাইছে যে আমাদের একটা কিছু বই মাধ্যমে থাকলে পরে আমরা কিছু বুঝতে পারতাম, কি লাইসেন্সগুলো বানাবো, তার জন্য যে কোন কোন বই পড়তে হবে, কি বিষয়টা থাকে, সিলেবাসটা কি, তাদের জন্য কিন্তু এই বইগুলো আমি সাজেস্ট করছি যে তারা কিন্তু অ্যামাজন থেকে এই বইগুলো কিনে কিন্তু পড়তে পারে। এবং যদি হাতের কাছে কোনো বুক স্টল থাকে, কিংবা যদি কলকাতায় যদি কোনো জানা পরিচয় থাকে, তারা কিন্তু অবশ্যই বইগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে পারে। এই বইগুলো কিন্তু লাইসেন্সের মানে পার্টের উপর ভিত্তি করে বানানো। তাহলে আমরা প্রথমে যে বইটা দেখাবো, সেই বইটা, এবার আমার কাছে এতগুলো বই রয়েছে। তা এই বইগুলো কিন্তু আমি জাস্ট মানে কৌতূহল বিষয় যে বাংলা বই কেমন হবে তা ভালো দেখে কিন্তু কিনেছিলাম, সেগুলো কিন্তু পড়াশোনা করেছি। এবং যারা আইটিআই জানে, মানে আইটিআই করছে, তারা কিন্তু জানে, তাদের কিন্তু নিমি পাবলিকেশনের বই স্যাররা কিন্তু রেকমেন্ড করে। তা সেই বই পড়লে কিন্তু এই বই পড়ার আমার মনে হয় না দরকার আছে, কেননা টেকনিক্যাল জিনিস সব জায়গায় প্রায় একই রকম থাকে। বরং নিমিতেই কিন্তু ইংরাজিতে সে ভালো করে পরীক্ষা অনুযায়ী কিন্তু পড়তে পারবে, ভালো বুঝতে পারবে। তা এই বইটা দেখুন, এখানে এই বইটার নাম হলো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। এই বইটার যে লেখক তিনি হচ্ছে শ্রী অরবিন্দ পোদ্দার। অনির্বাণ প্রকাশন থেকে কিন্তু তৈরি করা হয়েছে বইটা, মানে পাবলিশ করা হয়। তা এই বইটার মধ্যে কিন্তু আপনি যদি পড়েন, তাহলে এই বইটা পড়ে আপনি ইলেকট্রিক্যাল লাইসেন্সের পার্ট নম্বর 1 এবং 2, এই দুটো কিন্তু পার্ট কিন্তু আপনি কভার করতে পারবেন। মানে এই বইটার থেকে কিন্তু সিলেবাস অনুযায়ী কিন্তু ইলেকট্রিক্যাল পার্ট নম্বর 1 এবং 2 ওয়ার্কম্যান পারমিটেড কিন্তু বেরোয়, ওয়ারম্যান যাকে আমরা বলি। তা 2 নম্বর বই যদি আমি বলি, তাহলে ওয়ার্কম্যানের 1, 2 হয়ে গেল। এবার আসছে ওয়ার্কম্যান 3, মানে ওয়ার্কম্যানের 8টা পার্ট আছে। আপনি এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়ার্কম্যান লাইসেন্সের 8টা পার্ট আছে। সেই পার্টগুলো যদি 3 নম্বর পার্ট ধরি, তাহলে 3 নম্বর পার্টটা করতে গেলে আপনার কিন্তু ডিসি মেশিন, প্রশ্ন উত্তরের ডিসি মেশিন, ডিসি মেশিনের কিন্তু কাজ আপনাকে জানতে হবে। এটাও কিন্তু অরবিন্দ পোদ্দার, শ্রী অরবিন্দ পোদ্দার এবং সুবোধরঞ্জন চক্রবর্তীর, শ্রী সুবোধরঞ্জন চক্রবর্তীর কিন্তু বইটা লেখা। বইটা খুব ভালো, আপনারা অবশ্যই পড়তে পারেন। 3 নম্বরে যদি আমি আসি, 3 নম্বরে আপনাকে ওয়ার্কম্যান পারমিটের 4, 5, 6 এই সমস্ত কিছু কিন্তু পড়তে গেলে আপনাকে এই বইটা পড়তে হবে। বিদ্যুৎ সরবরাহ ও বন্টন ব্যবস্থা, মানে যেটা বলেছিলাম যে লেইং করা, জয়েন্ট, টেবিল জয়েন্ট, ট্রান্সফরমার, এগুলো কিন্তু সবই এই বইয়ের মধ্যে আছে। এই বইটা পড়ে আপনি ওয়ার্কম্যান পারমিটের 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং এর সাথে সাথে সুপারভাইজারি লাইসেন্সের 5, 6, 7ও কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন। এরপরে আমরা আরেকটা বই আছে, সেটা হলো গিয়ে এসি মেশিন। এটা শ্রী অরবিন্দ পোদ্দারের লেখা। তা এটা পড়ে কিন্তু আপনি এর পরের পার্ট, মানে সুপারভাইজারি লাইসেন্সের 4 নম্বর, 12 নম্বর এই পার্টগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এসি মেশিনে লেখা আছে 4 নম্বর এবং 12 নম্বর পার্টটা। তা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে অনেকে খোঁজে যে দাদাভাই যে এরকম কিছু বই যদি সাজেস্ট করতে পারতেন যেগুলো বাংলায় এবং ভাষা আমি বুঝতে পারবো, তাহলে কিন্তু পড়ে নিজেকে ইমপ্রুভ করা যাবে, নিজেকে জানার যে খিদে, সেগুলো কিন্তু এই বই থেকে আপনার মিটতে পারে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। পরবর্তী দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। গুড বাই।